হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসিস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা গতকালে আমার মিনি ব্লগটা দেখেই হবে যে আমরা এসেছি দিল্লিতে, আর এখন বাজে প্রায় দুপুর 12টা। আর সকাল সকাল রাখি সেলিব্রেশন হয়ে গেছে, আর আমরা এখন বেরোচ্ছি কুতুব মিনারের জন্য। এখান থেকে মোটামুটি দিদির বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা, খুব একটা দূরে নয়। কিন্তু সকাল সকাল ওয়েদারটা তো বেশ মেঘলা মেঘলাই ছিল। এখন জাস্ট বেরোনোর পরে দেখছি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার জানি না গাড়ি থেকে নামতে পারবো কি না। তো চলো, যদি যাওয়া যায় তো তোমাদের সাথে শেয়ার করব। বৃষ্টি থেমেও গেছে, রোদ্দুর দিয়েও দিয়েছে, আর গরমটা প্রচুর রেখেছে। তো কোনো কিছু করার নেই, ঘুরতে তো এসেছি যখন, ঘুরতে তো হবেই। তো এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটা হয়ে গেল, সেখানে আবার অনেক লাইন ছিল ভালোই। তারপরে এখানে চেক ইন হচ্ছিল, তারপরে আমরা মোটামুটি কুতুব মিনার রাস্তায় ঢুকে গেছি। কুতুব মিনারের জায়গাটা বেশ অনেকটা জায়গা জুড়ে আছে, আর এখানে দেখার মতো অনেক কিছু আছে। তোমরা যদি এখানে ভিজিট করতে চাও অবশ্যই শীতকালে ভিজিট করবে, কারণ এই শীতকালটা পারফেক্ট সময় এখানে ঘোরার জন্য, কারণ এই সময় গরমটাও প্রচুর থাকে। তো চলো সামনের দিকে যাওয়া যায়। আর এই যে কুতুব মিনারের নিচে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা তো বন্ধ থাকে, তোমরা তো অবশ্যই জানো সেটার ব্যাপারে। আর আমি এখানে কিছুগুলো ভিডিও শ্যুট করলাম। তারপরে তোমাদের এখানে একটা জিনিস দেখো, ঘন ঘন উপরে প্লেন যাচ্ছে, যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর এখানে আর্কিটেকচারগুলো এতটাই সুন্দর, মানে পুরো নিখুঁতভাবে তৈরি করা, তোমরা সামনের থেকে না দেখলে বুঝতে পারবে না। তাও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কিছু কিছু জিনিস শেয়ার করলাম। আর এই যে তোমরা সমাধিটা দেখছো, এটা হচ্ছে ইলতুৎমিশের টোম। আর এখানেই একটা যাবার রাস্তা আছে নিচে, সিঁড়ি টাইপের, সেখানটা লক করাই থাকে। আর এরপর মোটামুটি 2-2:30 বেজে গেছে, আমরা এরপর বেরিয়ে যাব, কারণ 1-2 ঘন্টার মধ্যে আমাদেরকে আবার রাজস্থানের জন্য বেরোতে হবে। তো চলো যাওয়া যাক। এখন 5টা বাজে, আমরা বেরিয়ে গেছি। আমরা আসলে ক্যাবে করেই রাজস্থানে ফিরছি, কারণ আমাদের ট্রেনে অনেকটা সময় লেগে গেছিলো, কিন্তু ক্যাবে এখানে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা